আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে বলেছিলাম যে এখন থেকে নিয়মিত শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাংশের সমাধান নিয়ে আলোচনা হবে। আর এর ধারাবাহিকতায় আমরা গতকাল আলোচনা করেছিলাম 13তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাংশের সমাধান পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পার্ট 2 নিয়ে আলোচনা করব। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটাও একটু কমেন্ট করে জানাবেন। আমরা গতদিন আমরা যতটুকু আলোচনা করেছিলাম তারপর থেকে আজকে আমরা আলোচনা করব। আপনারা যারা গতদিনের ক্লাসটি মিস করেছেন অবশ্যই আমাদের পেজে দেখে নেবেন। আমাদের দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যে প্রশ্নটি কিন্তু আপনারা জানেন যে এই প্রশ্নটি পরীক্ষায় শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষা নয়, শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যে প্রশ্ন দেখে বুঝতে পেরেছেন যে আসলে এই প্রশ্নটা কতটি গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন আপনাদের বিভিন্ন রকমভাবে আপনারা শিখেছেন। আমি আজকে আপনাদেরকে আমরা 13তম NTRCA কলেজ লেভেলের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নটা আজকে আপনাদেরকে আমি যেভাবে শেখাবো আশা করি এরপর থেকে আপনাদেরকে এই প্রশ্ন আর কখনোই ভুল হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি x+1/x এর মান দেয়া রয়েছে, আমাদের এই মানটা নির্ণয় করতে বলছে। ওকে, তো এই মানটা যখন আমরা নির্ণয় করব খুব সহজে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানটা দেয়া রয়েছে x+1/x = 5। আমরা x দ্বারা গুণ করলাম, উভয় পাশে x দ্বারা গুণ করি, সহজে বোঝানোর জন্য চেষ্টা করি আপনাদের। এই যে এখানে কেটে দিব, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি x² + 1 = 5x। ওকে, প্রদত্ত রাশি x, আমরা এই মানটাকে একটু সাজিয়ে লিখি। x² + x-টাকে এক জায়গায় করলাম। আচ্ছা, আরও এক লাইন করি এখানে, x² + 1 + x। ওকে, খেয়াল করুন x² + 1 এর মানটা এখানে 5x রয়েছে, আমরা এখানে x² + 1 এর পরিবর্তে 5xটা ব্যবহার করলাম। এখানে x তো পূর্বে থেকে ছিল, তাহলে এখানে লবে x, হরে এখানে 6x, একটা x কেটে দিব, লবে কোনো কিছু নেই, একটা 1 আছে, হরে একটা 6, 1/6। তাহলে এই প্রশ্নটি আমি আশা করি এই প্রশ্নটি আপনাদের আর ভুল হবে না। আপনারা অবশ্যই লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। অনেক ইজি একটি প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু আপনারা সকল চাকরি পরীক্ষায় কিন্তু পেয়ে থাকেন। এই জন্য এই টাইপের প্রশ্ন কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখেন খুবই ইজি একটি প্রশ্ন, এখানে শুধু মানটা দেয়া রয়েছে, x³ এর মান বের করতে বলছে। আমরা যদি x³ এর মানটা নির্ণয় করি এখানে খেয়াল করুন, এটা আমাদের 13 NTRCA কলেজ। এই এখানে x এর মান দেয়া রয়েছে, আমরা x³ অর্থাৎ x এর যে মানটা রয়েছে সেই মানটাকে আমরা ঘন করে দিলাম। তাহলে এখান থেকে লিখতেই পারি আমরা a³ + 3a² b + 3ab² + b³। ব্যাস, তাহলে 1কে কিউব করলে একটি 1 হবে। এখানে 3 বর্গমূল 3, আপনারা প্রত্যেকে জানেন স্কোয়ার এবং রুট কেটে যায়, 3 × 3। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো 3 বর্গমূল 3। এই মানটা 3 বর্গমূল 3 আপনাদেরকে আর আগেও বলেছি, আবারও বলছি, বর্গমূল 3 হোল কিউব। আমরা এই মানটাকে একটু আলাদা করে দেই, বর্গমূল 3 এই স্কোয়ার করলাম এবং একটা বর্গমূল 3 এখানে আলাদা করে দিলাম। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 3 বর্গমূল 3। এই তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আপনার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি এরকম টাইপের প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। দেখেন এখানে 3 × 3 = 9, 1 × 10, এখানে হচ্ছে 3√3 আর 3√3, 6√3।
তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 + 6√3। তাহলে আপনি যখন বেসিকটা ক্লিয়ার রাখবেন, অর্থাৎ এই ফর্মুলাটা মনে রাখবেন a+b² সূত্র, তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটা সঠিকভাবে সমাধান করতে পারবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। এর আগে দেখে নিই। সাদিয়া আপনি বলছেন ক্লিয়ার আছে। রাশেদ মিয়া আপনি সালাম জানাচ্ছেন, জামালপুর থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমরা জানি যে আমরা কিন্তু সবার আগে দেখে নিই, আজকে কিন্তু আমরা আলোচনা করছি 13তম শিক্ষক নিবন্ধন প্রিলির ব্যাখ্যাসহ সমাধান নিয়ে। এটি দেখুন, আমি 13তম NTRC এর যে প্রশ্নটা রয়েছে কলেজ লেভেলের প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করছি। আপনারা জানেন যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয়, যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মানটা হবে 1, এটা আপনারা প্রত্যেকেই জানেন। দেখেন এখানে লেখা আছে এই যে 17^0 × x, তাহলে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি 1 × x, এখানে আমাদের সঠিক উত্তর হবে x। তাহলে এই টাইপের প্রশ্ন বিশেষ সহ প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে। আপনারা দেখেছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই টাইপের প্রশ্ন অসংখ্যবার এসেছে, আগামীতেও আসবে আমরা আশা করি যে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। যেমন ধরেন এরকম প্রশ্ন আসতে পারে যে 8^0, এখানে 8^0, 8^0, 8^0, তাহলে সঠিক উত্তর কি হবে আপনারা বলুন। যে এখানে একটা 1 হবে, এখানে একটা 1 হবে, এখানে একটা 1 হবে, এখানে একটা 1 হবে, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে 4। অর্থাৎ আমরা যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মানটা হবে 1, যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মানটা হবে 1, এটা আমরা মাথায় রাখবো। যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মানটা হবে 1। দেখেন এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, ত্রিকোণমিতি থেকে প্রশ্ন, আমাদের প্রত্যেকটি পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকে এবং ত্রিকোণমিতির প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 মার্কস নিশ্চিত কমন। এই 1 মার্কস নিশ্চিত কমন করার জন্য এখান থেকে আপনার শুধু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে ত্রিকোণমিতিক যে অনুপাত 6টি, এই 6টি অনুপাতকে ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের যে বাহুগুলোর অনুপাত দ্বারা বিভক্ত করা হয়, এটা আপনার মাথায় রাখতে হবে। এবং এখানে নির্দিষ্ট কোণ রয়েছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণগুলো আপনার মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে tan θ এর মান দেওয়া রয়েছে। আপনি যদি জানেন যে tan θ সমান বর্গমূল 3, আমরা এখান থেকে tan কত ডিগ্রি মান বর্গমূল 3, আমরা কিন্তু জানি যে tan 60 ডিগ্রি মান বর্গমূল 3, tan এবং tan এখান থেকে বাদ দিয়ে দিয়ে থিটার মানটা আমরা 60 ডিগ্রি ব্যবহার করলাম। এখন আমাদের বের করতে বলছে cos θ। এই যে cos θ, এর মান 60 ডিগ্রি ব্যবহার করব, cos 60 ডিগ্রি মান হাফ, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে এই যে যদি এই মানগুলো অজানা থাকে তাহলে আপনাদের অবশ্যই আমি অনুরোধ করবো আপনারা এই মানগুলো জেনে নেবেন। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার মানটা হাফ, আমরা স্পষ্ট এটার মান আমরা হাফ ব্যবহার করতে পারি। তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো, এখান থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না, যে মানে খুব জটিল প্রশ্ন আসবে না। এখান থেকে আপনারা যেগুলো জানেন বেসিক কনসেপ্টের মধ্যেই প্রশ্নগুলো আসে, শুধুমাত্র আপনার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, তাহলে আপনি এখান থেকে প্রশ্নগুলো সহজে সমাধান করতে পারবেন। দেখেন এখানে যে প্রশ্ন এসেছে, এই প্রশ্নটি দেখেন, এখানে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি একটা সূত্র মনে রাখতে পারেন। আপনার এই প্রশ্নটি মনে রাখার জন্য আপনার যেটা করতে হবে, এখানে a + b + c হোল² একটি সূত্র জানেন আপনি, যে a² + b² + c² + 2 * ab + bc + ca। আপনি এখানে সঠিক মানগুলো বসিয়ে দিন। এই যে এটার মানটা 5 বসিয়ে দিন, তারপর এটার মান দেয়া আছে এখানে 9, আপনি এখানে 9 বসিয়ে দিন, 2 * এখানে ab + bc + ca। তাহলে এখানে 25 - 9 = 2 * আপনি যত দ্রুত সমাধান করতে পারবেন তত সময় কম লাগবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু সঠিকভাবে সমাধান করতে পারবো। এই যে এবার 2টাকে আমরা এই পাশে ভাগ করে দিলাম, bc + ca, তাহলে আমাদের সঠিক উত্তর আসবে যে ab + bc + ca, এটার আমাদের মানটা আসবে 8। তাহলে আপনি যদি এই বেসিকটা জানেন, অর্থাৎ এই সূত্রটি জানেন, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর আপনি সংক্ষেপে করতে পারবেন, অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারবেন। অর্থাৎ আপনাকে অবশ্যই জানতে হবে যে ফর্মুলাগুলোর অর্থাৎ সূত্রগুলো জানার কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই সূত্রগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। সূত্রগুলো সম্পর্কে আপনি ভালো ধারণা যখন রাখবেন,
তখন অবশ্যই আপনি প্রশ্নের সঠিক সমাধানটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন। এখানে তলের মাত্রা কয়টি? 6টি, এটা আপনারা প্রত্যেকে জানেন। তারপর একটি ট্রাপিজিয়ামের উচ্চতা দেয়া আছে, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে দেয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আপনি সূত্রটি যদি জানেন, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি লেখা যায় এটা যদি আপনি জানেন, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর স্বল্প সময়ে আপনি করতে পারবেন। আমরা জানি ট্রাপিজিয়ামের, আমি যদি এটা ট্রাপিজিয়ামে আপনাদেরকে অঙ্কন করে দেখাই, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়কে একটা এ দ্বারা প্রকাশ করলাম, বি, এবং ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্বকে আমি প্রকাশ করলাম, অর্থাৎ এখান থেকে এইটুকু পরিমাণকে এইচ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান লেখা যায় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। এখানে দেখেন মান দেয়া রয়েছে, এই যে হাফ, সমান্তরাল বাহুদ্বয় একটা 9 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। আমরা 2 দ্বারা কেটে দেবো, এখানে 4, তাহলে এখানে 16, তাহলে এখান থেকে কিন্তু আমরা সরাসরি পেয়ে যাব 64। এই যে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করা সো ইজি, অর্থাৎ আপনি শুধুমাত্র বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, বেসিকটা ক্লিয়ার থাকলে আপনি এই প্রশ্নগুলো সহজে সমাধান করতে পারবেন। পরবর্তী প্রশ্ন দেখেন, উৎপাদকের বিশ্লেষণ। খুব ইজি একটি প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি আপনাদেরকে বলি যে উৎপাদক থেকে কিছু প্রশ্ন আসে, তার মধ্যে এই প্রশ্নটি অন্যতম একটি প্রশ্ন। এটা শুধুমাত্র এমসিকিউ না, আপনারা যারা 13তম গ্রেড থেকে 18 গ্রেড পর্যন্ত পরীক্ষা দেন, সেই পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদক বিশ্লেষণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমার এই অংশটাকে আমরা এক জায়গায় করে নিলাম। যেহেতু এখানে মাইনাস 2ab রয়েছে, যেহেতু 2ab রয়েছে, আমরা যদি এটাকে a এবং b একত্রিত সাজিয়ে নিই, তাহলে এখানে একটা সূত্র তৈরি করতে পারবো। এবং এখানে আরও একটা মান রয়েছে মাইনাস সি স্কোয়ার, এই মানটাকে আমরা এখানে আলাদা করে দিয়েছি। এবার দেখেন, এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লিখবো আমরা a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে মাইনাস সি, এই সিটাকে আমরা স্কোয়ার দিলাম। এখন আমরা একটা সূত্র জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটাকে আমরা প্রকাশ করি a প্লাস বি ইনটু a মাইনাস বি দ্বারা। তাহলে এখানে আমরা স্পষ্ট বলতেই পারি যে এই পুরো অংশটা a প্লাস এই অংশটা হচ্ছে b এবং এই অংশটা a মাইনাস b। খেয়াল করুন, তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? আপনি সঠিক উত্তর আপনার খুঁজে বের করতে হবে যে a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি মাইনাস সি। এই যে আপনার সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। তাহলে এই প্রশ্নটা সাদিয়া আপনি বলেছেন ৭০ নাম্বারটা বুঝিয়ে দিবেন। ৭০ নাম্বার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ৭০ নাম্বারটা আমাদের কি ছিল? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে আমরা যেভাবে প্রকাশ করি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু থাকে, অর্থাৎ এক জোড়া সমান্তরাল বাহু থাকবে। এই একটি সমান্তরাল বাহুটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, এটা 9 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে বি, এটাকে আমরা ধরলাম 7 সেন্টিমিটার। এবং ট্রাপিজিয়ামের উচ্চতাকে প্রকাশ করা হয় সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে এইচ, এটার মান রয়েছে 8 সেন্টিমিটার। এই যে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান লেখা যায় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব। এই যে, তাহলে হাফ, এখানে লিখবো 9 প্লাস 7 ইন্টু 8, তাহলে এখানে 16, এটা কেটে দেবো, এখানে 4। এই যে, তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি। এই যে, তাহলে এই প্রক্রিয়া, অর্থাৎ ট্রাপিজিয়ামের যে সূত্রটা, এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই প্রশ্নের সঠিক সমাধান করতে পারবো। আপনি কি বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই আমাকে বলবেন, আমি কিন্তু সেই প্রশ্ন আবার রিপিট করবো আপনাদের জন্য। আমরা এই যে দেখেন, বৃত্ত থেকে যে প্রশ্নগুলো আসে,
আপনারা অবশ্যই বৃত্তটাকে গুরুত্ব সহকারে দেখবেন। আপনারা জানেন যে বৃত্ত থেকে কিন্তু খুব ইজি প্রশ্ন আসে। আপনারা জানেন বৃত্তের একটি ব্যাস আছে, একটি ব্যাসার্ধ আছে, বৃত্তের 6টি অংশ রয়েছে। এই 6টি অংশ সম্পর্কে আপনার একটু সংক্ষিপ্ত ধারণা রাখতে হবে। আপনি যদি এই 6টি অংশ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখেন তাহলে কিন্তু এখানে মোটামুটিভাবে সকল প্রশ্নের সমাধান করতে পারবেন। যেমন বৃত্তের একটা ব্যাস দেওয়া রয়েছে, আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলা হয়। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলে। তাহলে বৃত্তের ব্যাসকে আমরা প্রকাশ করি 2r দ্বারা। 2r সমান 26 সেন্টিমিটার। তাহলে এখানে বৃত্তের পরিধি নির্ণয় করতে বলছে। বৃত্তের পরিধি মানে পুরো আবদ্ধ অঞ্চলটাকে বৃত্তের পরিধি বলা হয়। বৃত্তের পরিধিকে আমরা প্রকাশ করি 2πr দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে 2rটাকে এক জায়গায় করলাম এবং পাইটাকে আলাদা রাখলাম। তাহলে এখানে খেয়াল করুন 2r এর মান রয়েছে 26, সাথে একটা পাই, তাহলে 26 পাই। কোথায় আছে 26 পাই? এই যে। তাহলে আপনি জাস্ট এতটুকু জিনিস জানতে হচ্ছে, এখানে একটা বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ব্যাস 2r। বৃত্তের ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়, পরিধিকে 2πr দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট আপনি এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করলে তাহলেই কিন্তু আপনি প্রশ্নের সঠিক উত্তর পাবেন। তাছাড়া বৃত্ত থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নগুলো সম্পর্কে আমাদের একটা বৃত্তের ক্লাস দেয়া আছে, আমরা দেখতে পারবেন যে আনোয়ার ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলে বা সাদিক স্যার পেজে বা সাদিক স্যার ইউটিউব চ্যানেলে, সাদিক পাবলিকেশন পেজে, এই সবগুলোই কিন্তু আমরা একই ক্লাস কিন্তু সবগুলো পেজে আমাদের থাকে। আপনারা দেখে নেবেন, ওখানে বৃত্ত সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ক্লাস দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখেন, একটি সমবাহু ত্রিভুজ। একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আপনাদেরকে আমি এর আগে কয়েকটি ক্লাসে বলেছিলাম যে একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, 3টি কোণ সমান, প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লেখা যায় এবং সমবাহু ত্রিভুজের একটি উচ্চতা লেখা যায়। এইগুলো মানে সবগুলো আপনার জানা থাকলে এখান থেকে যে কোনো টাইপের প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। যেমন এখানে দেয়া আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গমূল 3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, অর্থাৎ 3টি বাহু যখন সমান হবে তখন এই সূত্রটা আমরা ব্যবহার করব। এবং উচ্চতা, এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজের উচ্চতা। এবং সমবাহু ত্রিভুজের উচ্চতাকে আমরা প্রকাশ করি হচ্ছে √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু। তাহলে এই সমবাহু ত্রিভুজের উচ্চতাকে আমরা এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র যদি আপনি জানেন এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি আপনি জানেন তাহলে কিন্তু এখান থেকে এই দুটো প্রশ্ন কিন্তু আপনি সমাধান করতে পারবেন। এবং তাছাড়াও এখান থেকে আরও কিছু জানার বিষয় রয়েছে, যেমন সমবাহু ত্রিভুজে 3টি বাহুর পরিমাণ সমান এবং 3টি কোণের পরিমাণ সমান, প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। এটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারেন। এখান থেকে কিন্তু আপনাদের আরেকটি প্রশ্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে দেখেন, এখান থেকে যে প্রশ্নগুলো হয়, একটি ত্রিভুজ আপনার ত্রিভুজের বৃহত্তম কোণ বা ক্ষুদ্রতম কোণ নির্ণয় করার জন্য এটা কিন্তু আমরা খুব সংক্ষেপে নির্ণয় করতে পারি। এটার জন্য আমাদের আলাদা করে মানে লিখতে হবে না বা আলাদাভাবে কোনো কিছু দেখারও প্রয়োজন নেই। আমরা কিন্তু 13তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, কলেজ লেভেলটা নিয়ে। তাহলে এখান থেকে যখন চতুর্ভুজ বলবে, আমরা জানি চতুর্ভুজের 4টে কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। যখন বৃহত্তর কোণ নির্ণয় করতে বলবে আমরা এখানে সরাসরি লিখব বৃহত্তর কোণ, এটা উল্লেখ করব। উল্লেখ করে 360 লিখব। এখানে লেখার পর একটা গুণ চিহ্ন দেব। এখানে 4টা অনুপাত রয়েছে, সব থেকে বৃহত্তর অনুপাত, বড় অনুপাতটা আমরা লিখব লবে, এবং হরে যে অনুপাতগুলো রয়েছে সেই অনুপাতগুলো যোগ করব। তাহলে আমরা আমাদের বৃহত্তর কোণের পরিমাণটা পেয়ে যাব। এখানে 8, তাহলে 4 8 32, 4, তারপরে 5 8 40, 45 ডিগ্রি, 3 5 15, 5 3 4 12, আর 1 13, 135 ডিগ্রি। তাহলে আপনি যত দ্রুত সময়ের মধ্যে এরকম গুণ ভাগ এগুলো করতে পারবেন, তত স্বল্প সময়ের মধ্যে আপনি একটি প্রশ্ন উত্তর করতে পারবেন। তাহলে যখন ক্ষুদ্রতম কোণ চাইবে তখন আমরা এখানে ক্ষুদ্রতম মানটা বসাবো লবে, এবং হরে কিন্তু সবগুলোর যোগফল থাকবে, হরের কোনো পরিবর্তন হবে না। আমাদের আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন, আমরা দেখেছি একটি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেয়া রয়েছে, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে।
কিন্তু এই প্রশ্নটি আমাদের ভুল আছে। এই প্রশ্নটি আপনাদেরকে আমি একটু সঠিকভাবে বোঝানোর চেষ্টা করি। একটি রম্বসের সবগুলো বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব নয়। কারণ হচ্ছে একটি রম্বসের ক্ষেত্রফলকে আমরা লিখি হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফলের মাধ্যমে প্রকাশ করে। তাহলে একটি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে অবশ্যই একটি কর্ণ দেয়া থাকতে হবে, 100% একটি কর্ণ দেয়া থাকতে হবে। তাহলে কিন্তু আমরা একটা রম্বসের ক্ষেত্রফলটাকে আমরা প্রকাশ করতে পারবো। এটা রম্বস এ বি সি ডি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। রম্বসের ক্ষুদ্রতম কর্ণ, বৃহত্তম কর্ণ। তাহলে এখানে রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ 6 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। এবার প্রশ্নটি যদি এরকম থাকতো তাহলে কিন্তু প্রশ্নটা আমরা আনসার করতে পারতাম। কিভাবে? ক্ষুদ্রতম কর্ণ বিডি, খেয়াল করুন, বিডি এর মান 6 সেন্টিমিটার। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ অংশ এবং এ অংশ সমান, এ অংশ এবং এ অংশ সমান, এবং এই কোণটা 90 ডিগ্রি এবং কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা 100% বলতে পারি বি থেকে ও এবং ও থেকে ডি এই মানটা হবে 6 এর অর্ধেক, অর্থাৎ 3 সেন্টিমিটার। এবং এই কোণটা হবে এ ও ডি কোণ, এই কোণটা হবে 90 ডিগ্রি। একটু খেয়াল করুন, যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, আমরা জানি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। পিথাগোরাস বলেছেন যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা যে কোনো একটা বাহুকে লম্ব ধরি এবং একটা বাহুকে ভূমি ধরি। আমরা ওডি লিখতে পারি, এখানে প্লাস লিখতে পারি, ও এ লিখতে পারি। তারপর এখান থেকে আমরা এডি এর মানটা 5 বসিয়ে দিতে পারি, এখান থেকে এটার মান 3 বসিয়ে দিতে পারি, এবং ও এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করব 25 মাইনাস 9 ও এ স্কোয়ার, অর্থাৎ আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব ও এ সমান বর্গমূল 16 ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এই যে, তাহলে ও থেকে এসি তাহলে কি হবে? এসি সমান হবে হচ্ছে 2 ইন্টু ও এ, অর্থাৎ যেহেতু দুটো বাহু পরস্পর সমান, অর্থাৎ ও এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের এসি এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে ক্ষুদ্রতম কর্ণ বিডি দেয়া আছে এবং বৃহত্তর কর্ণ এসিটা আমরা পেয়েছি। এখন রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে হাফ, একটা কর্ণ 8 আর একটা কর্ণ 6, তাহলে এখানে আমরা 4 ইন্টু 6, তাহলে এখানে 4 6 24 বর্গ সেন্টিমিটার। এই যে, তাহলে রম্বসের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব, আপনারা প্রশ্নটি ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রম্বসের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। যদি কর্ণদ্বয় না দেয়া থাকে তাহলে অবশ্যই আমাদের কর্ণদ্বয়টা বের করে নিতে হবে। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আপনারা যারা আসন্ন 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে একজন শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করতে চান, তাহলে অবশ্যই আর দেরি না করে অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা পড়ার টেবিলে ফিরে যান। অর্থাৎ আপনাকে পড়াশোনা করেই একটি জব পেতে হবে, এটা ইনশিওর করতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই, আপনাকে পড়তেই হবে, পড়ে একটি জব নির্ধারণ করতে হবে। এই জন্য আল্লাহর রহমত, আল্লাহ পাক যদি চায়, আপনাকে যদি শিক্ষক হিসেবে কবুল করে, আপনি অবশ্যই ভালো পড়াশোনা করবেন, ভালো পরীক্ষা দিবেন, অবশ্যই আপনি শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।